পরিস্থিতি আসবে, সেই পরিস্থিতির নাম হলো মাহশারে ময়দান। সেই পরিস্থিতির ময়দান কোথায়? মাহশারে ময়দান। কিন্তু দুনিয়ার মধ্যে যদি আমি বিপদগ্রস্ত হই, আমাদের কেউ না কেউ সাহায্য সহযোগিতা করে, কিন্তু পরকালের বিষয়টা পরিপূর্ণ ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা পুত্রের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, কেউ কেন পরিচয় দিবে না। প্রত্যেকের চিন্তায় প্রত্যেকে বিভোর থাকবে। এমন একটা পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার কাছ থেকে আমি হিসাব গ্রহণ করব। বান্দার তার প্রত্যেকের কর্মের জীবনের প্রত্যেকটি বিষয়বস্তুর প্রত্যেকটি জিনিসের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহর কাছে প্রত্যেকটি বিষয় হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5টা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে এক কদমও যদি আদম সামনের দিকে আগাইতে পারবে না, 5টা প্রশ্নের উত্তর দেওয়া হবে। কয়টা প্রশ্ন? 5টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 5: عن عمره فيما أفنى। হে আমার গোলাম, তোর জীবনকে তুই কোন কাজে ব্যয় করেছিস বল। আমাদের জীবন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 60-70 বছরের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কিন্তু এই 60-70 বছরে আমি কি কাজ করেছি, কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু নেক আমল করেছি, কি করেছি, প্রত্যেকটি কর্মের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। হবে কিনা বন্ধুরা আমার? হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وعن شبابه فيما أفنى। জীবনের মধ্যে যৌবনকাল আছে কিনা বলেন? যৌবনকাল আছে কিনা বলেন? যৌবনকালের আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাকিল হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম, এই সুন্দর যৌবনকালে তুমি আমার ইবাদতের মধ্যে কাটিয়েছো নাকি গুনাহের কারবারে কাটিয়েছো বলো। যৌবনকালে মানুষ গুনাহের কাজ করতে পারে, আবার ইচ্ছা করলে ইবাদতের মধ্যে সারা রাত তাহাজ্জুদের মধ্যে কাটিয়ে দিতে পারে। পারে কিনা বলেন? পারে। আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাকিল করে যৌবনকালের হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন, কারণ যৌবনকালের ইবাদতটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। যৌবনকালের ইবাদতটা অত্যন্ত প্রিয় এবং দামি, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যে যৌবন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই যৌবনকালের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যৌবনকালে কেউ যদি হিসাব দিয়ে পার পেয়ে যায়, আর তার সামনের যে হিসাবগুলো আছে সবগুলো আসান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وعن ماله من أين اكتسبه وفيما أنفقه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার গোলাম, আমি যে তোমাকে সম্পদ দিয়েছিলাম, আমি যে তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম, এই ধন সম্পদ তুমি কতটুকু ভালো কাজে ব্যয় করেছো, কতটুকু তুমি মন্দ কাজে ব্যয় করেছো। আমার দেওয়া সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো বলো। সম্পদ কার? সম্পদ কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু দিনের জন্য ভোগ করার জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, तमाम পৃথিবীর
সমস্ত মালিকেরা আমি আল্লাহর। যাকে ইচ্ছা আমি সম্মানের চেয়ার দিই, যাকে ইচ্ছা আমি লাঞ্ছনার মধ্যে তাকে রাখি, যাকে ইচ্ছা আমি আমার মালিকানা থেকে সামান্য পরিমাণ দান করি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে সম্পদ দিয়েছেন, কিছুদিনের জন্য ভোগ করার জন্য দিয়েছেন আমানত হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দেওয়া সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো বলো। তাহলে আমার এই সম্পদ যেখানে সেখানে আমি অপচয় করতে পারবো না। আমার সম্পদকে কোন কাজে ব্যয় করতে হবে বন্ধুরা আমার? ভালো কাজে। আমার সম্পদ দ্বীনি মাহফিলে, মাদ্রাসা, মসজিদ, যেখানে জনহিতকর কাজ হয় এমন কাজে আমার সম্পদকে ব্যয় করতে হবে। তা না হলে এই সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানু হিসাব নেবেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াফিমা আনফাকাহু, আমি যে তোমাকে সম্পদ দিয়েছি এই সম্পদ উপার্জন কিভাবে করেছো, আবার ব্যয় কিভাবে করেছো বলো। উপার্জন করার পন্থা একটা, ব্যয় করার পন্থা একটা। উপার্জন আমি হালাল পন্থায় আমি সম্পদ উপার্জন করেছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষেরা, আমি যে তোমাকে সম্পদ দিলাম এই সম্পদ তুমি কোন দিক দিয়ে নিয়েছো? হারাম পন্থায় নিয়েছো নাকি হারাম পন্থায়? হালাল পন্থায় নাকি আমি গ্রহণ করেছি নাকি হারাম পন্থায়? সুতরাং এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াফিমা আনফাকাহু ওয়া মাযা আলিমা ফিমা আমিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কতটুকু দ্বীনি ইলম শিক্ষা করেছো, আবার তারপর কতটুকু আমল করেছো। এই যে ছাত্ররা এখানে আছে, কোরআন শিখতেছে, হাদিস শিখতেছে, ইলমে দ্বীন শিখতেছে, এই ইলমে দ্বীন খালি শিক্ষা করলেই হবে না। এখানে যারা আছে অনেকে আমার থেকে বেশি জাননেওয়ালা আছে কিনা বলেন? কিন্তু মানার ক্ষেত্রে অনেকেই নাই। অনেকেই জানে কিন্তু মানার ক্ষেত্রে নাই, আমল করতে চায় না। শুধু জানে কিন্তু আমল করতে চায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জানলেই হবে না, আমলও করতে হবে। আমলের হিসাবও আল্লাহর কাছে দিতে হবে। কতটুকু ইলমে দ্বীন আমি হাসিল করলাম আর কতটুকু আমল করলাম, এর জবাব কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে। বন্ধুরা আমার, এই দুনিয়াটা এক সময় শেষ হয়ে যাবে, আমার জীবন এক সময় আস্তে আস্তে ফুরিয়ে যাবে, কিন্তু এই দুনিয়ায় থাকতে আমি কতটুকু ভালো কাজ করতে পারলাম এটা দেখার বিষয়। পরকালে প্রত্যেকটি কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। বন্ধুরা আমার, লম্বা আলোচনার সময় সংক্ষেপ, এই জন্য আমি বলছি এই দুনিয়ায় থাকতে আমি যতটুকু পারি আমি কি করব? ভালো কাজ করব। যতটুকু পারি আমি যেই পন্থায় যেইভাবে চললে আমার জীবন সুখময় হবে, যেইভাবে চললে যেইভাবে আমল করলে ইহজগৎ এবং পরজগৎ সুখময় হবে, এমন ভাবে আমল করা আমাদের সকলের দরকার কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন ভাবে আমল করার তৌফিক দান করেন, পরকালে যেন এই যে হাফেজের সন্তানের বাবা, এই হাফেজের সন্তানের মা আমরা যদি পরকালে হতে পারি, তাহলে এই সন্তান আমার পরিচয় দিবে। কিন্তু যদি হাফেজে কোরআনের বাবা না হতে পারি, মা না হতে পারি, আলেমে দ্বীনের বাবা হতে পারি না হতে পারি, এইরকম মাও না হতে পারি, তাহলে পরকালে গেলে আমাদের কেউ পরিচয় দিবে না, সবাই আমাদের থেকে ভাগবে। এই জন্য বন্ধুরা আমার, এমন সন্তান রেখে যায়, সদকায়ে জারিয়া হিসেবে এমন সদকা করে যায় যেটার সব সময় চলমান থাকবে। তারপরে একটা সন্তান যদি আপনি ইলমে দ্বীন হাসিল করান, তাহলে এটা হলো সদকায়ে জারিয়ার মতন। যতদিন সে ইলমে দ্বীন শিখবে, আপনি ওখানে কবরে বসে বসে সওয়াব পেতে থাকবেন, পরকালে আপনার নাজাতের ওসিলা হবে আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সংক্ষিপ্ত সময় এই কথাটুকু আমল করা এবং বুঝবার সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।